একজন মহিলা হিসাবে সবথেকে বড় সার্থকতা হচ্ছে তার সংসারটাকে সুন্দরভাবে গোছানো এবং তার বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করে তোলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। আজকে আপনাদের সাথে একটি আনবক্সিং ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার খুব স্বাদের এবং খুব শখের একটি পার্সেল আমার বাসাতে চলে এসেছে, আর আমার খুবই ভালো লাগছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। একজন সংসারী মহিলা হিসাবে সংসারটাকে যেহেতু ভালোবাসি, সেহেতু সংসারের বিভিন্ন জিনিস দেখলেই ইচ্ছা করে এটা কিনে আনি, ওটা কিনে আনি, খুব ইচ্ছা করে। তবে সব সময় তো আসলে সাধ্যে কুলায় না, বলেন। শখ এবং সাধ্যের কথা মাথায় রেখে ক্রাফট পান্ডা থেকে একটা খুবই সুন্দর জিনিস অর্ডার করলাম। তো আপনারা দেখার পরে আপনাদের অবশ্যই ভালো লাগবে, আমি গ্যারান্টি দিচ্ছি। মেয়েদের ভালোবাসা নাকি সব সময় শাড়ি গহনার মধ্যেই আবদ্ধ। কে বলে এসব কথা বলেন তো? আমি তো ঘর সাজানো, ঘর গোছানোর মধ্য দিয়েই আমার জীবনের ভালো লাগা, ভালোবাসা খুঁজে পাই, আমার জীবনে তৃপ্তি খুঁজে পাই। ঘর গোছানোর ক্ষেত্রে, ঘর সাজানোর ক্ষেত্রে আমি কিন্তু সব সময় দুধাপে গিয়ে, আর এই জন্য আমি একটু দেরি হলেও সব সময় কোয়ালিটিফুল জিনিসগুলোকেই খুঁজে বের করি, যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমার ঘরের একটা ছোট্ট কর্নারকেও তার সমস্ত রকম সৌন্দর্য নিয়ে ফুটিয়ে তুলতে সাহায্য করবেন। তো আমি ফেসবুকে স্ক্রল করতে করতে একটা পেজ পেয়ে গেলাম, ক্রাফট পান্ডা। তো ওই পেজটাতে আমি একটু ঘুরে এই জিনিসটা দেখলাম, আর প্রথম দেখাতে আমার এত বেশি ভালো লেগেছে, কি বলবো আপনাদের। আর এই জিনিসটার প্রতি আমার অনেক ভালোবাসা। কেন আপনাদেরকে একটু বলি। দেখেন, আমি যদি আমার হাজব্যান্ডকে বলি যে আমাকে 2-5 হাজার টাকা দিতে, সে কিন্তু কখনো আমার কাছে ওইভাবে জিজ্ঞাসাও করে না যে টাকাগুলো দিয়ে আমি কি করব, কারণ সে জানে বিনা কাজে আমি কখনোই টাকা পয়সা নষ্ট করি না। তবে আমার একটা হ্যাবিট কি জানেন? আমি আমার হাজব্যান্ডের পকেট থেকে একটু একটু করে টাকা জমিয়ে একটা জিনিস কিনতে বেশি ভালোবাসি। তো ক্রাফট পান্ডা থেকে এই জিনিসটা আমি এনেছিলাম, আর এটা এত বেশি সুন্দর। তো আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে একটা উডেন ট্রে, আর এই ট্রেতে একটা উডেন হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে, যে হ্যান্ডেলটা ধরে আমি এক জায়গা থেকে এটা অন্য জায়গায় হ্যান্ড ওভার করতে পারবো। সাথে এরকম 6টা কাচের বয়াম, অনেক বেশি সুন্দর কাচের জারগুলো, আর সেই সাথে তো কাচের মুখাগুলো দিয়ে দিয়েছে, যার জন্য এটা আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। আর এটা সর্বোচ্চ সুন্দর তখনই লাগবে যখন আমি এটা আমার হয়তো ডাইনিং টেবিল এরিয়া বা আমার টি এরিয়া, স্ন্যাক্স এরিয়াতে খুব সুন্দরভাবে জারগুলোকে রিফিল করে রাখবো, তখন এর সর্বোচ্চ সৌন্দর্য কিন্তু ফুটে উঠবে। আর এটা এত বেশি সুন্দর, এটা আমি আমার ঘরের যে কর্নারেই রাখি না কেন, সেটার সর্বোচ্চ সৌন্দর্য কিন্তু ফুটে উঠবে। থ্যাঙ্কস ক্রাফট পান্ডা, এত সুন্দর সুন্দর জিনিস আমাদের জন্য তৈরি করেছো। তাই তো আমি অনেক খুশি আমার এই জারগুলো নিয়ে। সত্যি কথা বলতে, আমার হাজব্যান্ড শুরুর দিকে যেহেতু জবলেস ছিল, বেকার ছিল, তো আমি সব সময় চিন্তা করতাম আমার একটা ছোট্ট সংসার হবে, আর যে সংসারটা আমি আমার ভালো লাগা এবং ভালোবাসার জিনিসগুলো দিয়ে রিফিল করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তোবা সেই আশা, সেই ইচ্ছা পূরণ করছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আরেকটি নতুন ভিডিওতে আমি এগুলো সম্পূর্ণভাবে আপনাদেরকে সাজিয়ে দেখাবো। ততদিন সবাই ভালো